বলছিলাম সেদিনও, আজকেও বলে দেই শোনেন, 40 লাখ মানুষ তুরাগ নদীর পারে জমা হলো 140 রাষ্ট্র থেকে এসে। মন তো খুব খারাপ হয়ে যায় বক্তৃতা শুনলে, কিন্তু একটু বিবেচনা করে শুনুন। 40 লাখ মানুষ প্রায় জমা হলো তুরাগ নদীর পারে। যেই মুনাজাত আল্লাহর কাছে করা হয়, যেই মুনাজাত শুনবেন আল্লাহ, মুনাজাত কবুল করবেন আল্লাহ, সেই মুনাজাত করা হলো মাইক দিয়ে। যদি আল্লাহ নাই শুনতে পায়, তাই মাইক লাগিয়ে দিয়ে দেওয়া হলো যাতে মুনাজাতটা আল্লাহ শুনতে পান। কিন্তু আজানটা মাইকে দেওয়া হয় না, আজান দেওয়া বেদাত মাইকে। একামতটা মাইকে দেওয়া হলো না, জামাতে সালাতটা মাইকে পড়ানো হলো না। আজান মুক্তাদি শুনবে, শুনে মসজিদে আসবে, জামাতে আসবে। একামত মুক্তাদি শুনবে, শুনে কাতার সোজা করবে। আল্লাহু আকবার মুক্তাদি শুনে রুকুতে যাবে। সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি শুনবে, শুনে রুকু থেকে উঠবে। মুক্তাদির এই সমস্ত শব্দগুলি মুক্তাদির কানে পৌঁছানো জরুরি। কিন্তু মাইকে আল্লাহর নবী নামাজ পড়েন নাই। ডিজিটাল যুগে এসে অ্যানালগ ফতুয়া, ডিজিটাল যুগে এসে অ্যানালগ ফতুয়া দিচ্ছে যে মাইকে আল্লাহর নবী নামাজ পড়েন নাই, মাইকে পড়া বেদাত। অতএব ইমাম সাহেবের পিছনে কিছু কয়েকজন লোকের মুকাব্বির বানিয়ে দিয়েছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, ইমাম সাহেবের আল্লাহু আকবার শুনে পিছনের মুক্তাদিরা বলছেন আল্লাহু আকবার, মুকাব্বির বলছেন আল্লাহু আকবার। আরে মুকাব্বির মানেই তো মাইক। মাইকের আরবি শব্দটা কি? মুকাব্বির উসাউত, যে আওয়াজকে লম্বা করে দেয়, ওটার নাম মাইক। তো ইমামের পিছনে একদল মুকাব্বির আল্লাহু আকবার বলছেন, ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন, ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন, ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন। 1.5 কিলোমিটার লম্বা প্যান্ডেলের পিছনে ওই আল্লাহু আকবার শব্দ যেতে যেতে প্রথম কাতারের লোকেরা দ্বিতীয় রাকাত পড়ছে, আর শেষ কাতারের লোকেরা তখনও প্রথম রাকাতেই আছে। কিম্ভূত কিমাকার দুনিয়া, পিকুলিয়ার দুনিয়া, পিকুলিয়ার ম্যান। 40 লাখ মানুষের মধ্যে কোন বিবেকমান ব্যক্তিকে সাড়া দিল না, যেটা কোন তরিকা হলো। মাইক দিয়ে নামাজ পড়া অবৈধ, কিন্তু মাইক দিয়ে গলা ফেলে আখিরি মুনাজাত করা অবৈধ হলো না। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, দেখেন 1.5 হাত লম্বা টুপি আছে, 1.5 হাত লম্বা টুপি, মানে টুপির সে হুজুরের সে টুপি আরো 1.5 হাত উঁচু। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। ধর্মের নামে লাফালাফি, জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইছে রে। যদি কোরআন হাদিস না মানে জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, 4 মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে বলে না সে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে। কোরআন হাদিস রেখে ফেকা মানুষকে বানাইছে বোকা, কোরআন হাদিস রেখে ফেকা মানুষকে বানাইছে বোকা। ধর্মের নামে লাফালাফি, জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে।